প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হট চিকেন মোমোস উইথ স্টিমিং স্যুপ, দেন শুড ইউ ইট দ্য মোমোস আর দ্য স্যুপ ফার্স্ট? Today I will share with you a very interesting recipe, chicken momo soup or soupy momo, no matter what name you call it. It has been tasted a lot. As you like soup momos both very much, and if these two are available together, then there is no question I have tried to make this delicious recipe with home ingredients so that you can easily make it at home. Hope you like it. Let's start without further ado. তো আমাদের প্রথমেই এই সুপি মোমোটা তৈরি করার জন্য লাগছে ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাটারটা দিয়ে আমি বাটার কিন্তু কোনো গরম করে নেইনি, সোজা বাটারটা এটা কষলে কষলে এই লবণ আর ময়দাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটা এমনভাবে মেশাতে হবে যাতে করে এটা মানে মুঠো করলে এই যে এরকমভাবে হয়ে যায়, তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে ময়দার সাথে মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমরা একটা সুন্দর শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করতে হবে আমরা যে সিঙ্গারা তৈরি করি যে ডোটা হয়, ঠিক সেই রকম টাইপের একটা শক্ত ডো করতে হবে। এতে করে আমাদের মোমো শেপ দিতে সহজ হবে। আর যদি ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোমোর শেপটা সুন্দর হবে না। তো এটাকে 10 মিনিটের জন্য আমরা সাইডে রেখে দিব, যতক্ষণ না আমাদের অন্য কিছু রেডি হয়ে যাচ্ছে। তো এখন চিকেন মোমো তৈরি করার জন্য এখানে আমি চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটাকে কিমা করে তৈরি করে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু একদমই ছোট ছোট করে কিউব করে কেটে দিতে হবে, এই যে রসুনের মতো করে। তো এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণে আমি গাজর কুচি দিচ্ছি। এটা আসলে অপশনাল, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে গাজর ব্যবহার করছি, আপনারা স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হচ্ছে এখানে সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট 1/3 চা চামচ পরিমাণে। যেহেতু রসুন কুচি দিয়েছি সেহেতু রসুনের পেস্টটা একটু কম পরিমাণে ব্যবহার করছি। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে আদার পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা গোলমরিচ কালো গোলমরিচ যে কোনো একটা ব্যবহার করলেই হবে, কিন্তু দিতে হবে। তো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যে সব মশলাগুলো মুরগির কিমার সঙ্গে এই চিকেন কিমার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি এটাকে চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন, কিন্তু এটাকে বেশি একটুই করা যাবে না, দেখা যাবে আমি তো গাজর ব্যবহার করেছি, অনেকটা পানি উঠে যেতে পারে। এর জন্য চামচের সাহায্যে এগুলাকে সব ভালো করে মিশিয়ে নিব। আর এটা মিশাতে মিশাতে আমার এখানে 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন যে আমাদের ময়দাটা, সেই ময়দাটা আমরা এখন এই লিচি কেটে নিব। তো আমি এখানে একটা বড় আকারের একটা রুটি বেলে নিব। আর রুটি বেলার পর এটাকে আমি একটা যে কোনো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে আপনারা কুকি কাটার দিয়ে কাটতে পারেন। তো আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমি এই যে এইভাবে করে একটা রুটির থেকে আমি 4টা করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে সিঙ্গেলভাবেও এই ছোট ছোট রুটি করে বেলে নিতে পারেন। তো আমার কাছে এটা সুবিধা মনে হয় আর সবগুলো মোমোস এক সম পরিমাণে হবে, এর জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তো এখন এই চামচ দিয়ে আমি 1 চামচ করে এইভাবে দিয়ে দিলাম আর এই চিকেন কিমাটা। আর এই যে এইভাবে একটু কিভাবে আটকাচ্ছি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। এটা আসলে মোমোর ঠিক তেমন একটা সুন্দর শেপ না, কিন্তু এইভাবে করলে খুবই সহজ হয় আর তৈরি করলে দেখা যায় খুবই সুন্দর দেখায়।
তো এই একইভাবে সেমভাবে আমি সবগুলো চিকেন মোমোই তৈরি করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে অল্প পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট 1 টেবিল চামচ পরিমাণে তেল দিলেই হবে। এখানে বেশি একটা তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি রসুন কুচি ব্যবহার করছি। রসুনগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। এখানে জাস্ট একটু সতে করে নিব। এখানে বেশি একটা একদমই ভেজে নেওয়ারও কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু সতে করা। তো এরকম তেলে গরম হয়ে আসছে। এটা কোনো রকম লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই, এটা এরকমই থাকবে, জাস্ট একটু নরম হয়ে যাবে। আর এখানে 1 চা চামচ পরিমাণে আমি সাদা তিল ব্যবহার করছি। এই সাদা তিলটা দেওয়ার কারণে একটু গ্রানটাও সুন্দর হয় আর মানে দেখতেও সুন্দর হয়। তো এই তিলটা দিয়েও আমি এই সামান্য তেল পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু ভাজলাম। আর এখানে আমাদের সুপি মোমোটা তৈরি করার জন্য যে স্যুপটা তৈরি করব, এর জন্য এখানে আমি 4 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। তো 4 কাপ পানির জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে একটি টমেটো কিউব করেও এই পেঁয়াজ রসুনের সাথে সতে করে নিতে পারেন, এতে করে আরও বেশি এটার টেস্ট বাড়বে। তো আমার হাতের কাছে নেই, এর জন্য আমি শুধু টমেটো সসটাই এখানে ব্যবহার করছি। তো হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে এখানে লাইট সয়া সস ব্যবহার করছি। তো এখন সব কিছুকে খুব ভালো করে আমরা মিশাতে থাকব। আর মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে 3 টেবিল চামচের মতো আমি চিলি সস ব্যবহার করছি। আর চিলি সসটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর খুব ভালো করে বলক চলে না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আর এই যে আমাদের খুব ভালো করে কিন্তু পানিটা বলক উঠে আসছে। আর এটাকে 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমাদের দিয়ে দিব হচ্ছে আগের থেকে যে চিকেন মোমোগুলো আমরা তৈরি করে রেখেছিলাম, সেই চিকেন মোমোগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই। আর এই চিকেন মোমোগুলো দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, এতে করে চিকেন মোমোটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এটাকে হাইস্ট 5 মিনিটের মতো আমরা রান্না করে নিব। 5 মিনিট যেন ওভার না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখন এখানে 1 চা চামচ কালো গোলমরিচ আমি ব্যবহার করছি। কালো গোলমরিচটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই গোলমরিচটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো 2 মিনিট রান্না করার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ চা চামচ দিয়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। এতে করে আমাদের যে স্যুপের বাইন্ডিংটা, সেই বাইন্ডিংটা ঠিক মতো হয়ে যাবে। তো এখন এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখন আমি 2 মিনিট রান্না করে নিব। আমরা এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে 2 মিনিট রান্না করেছি, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমরা 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট রান্না হয়ে গেলে এই পর্যায়ে এসে আমরা কিছুটা কাঁচামরিচ ব্যবহার করছি এখানে। যখন আমাদের সুপি মোমোটা হয়ে আসবে, তখন যদি আমরা এরকমভাবে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করি, এতে করে এই সুপি মোমোটার গ্রানটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কমিয়ে বা বাড়িয়ে। আর এই সময়টা আমরা এই কাঁচামরিচটা দিলে ঝালটা কিন্তু অত একটা বের হবে না, ঝালের ঝাঁজটা। তো এখন আমরা 1 মিনিটের মতো এটাকে রান্না করে আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমাদের এই সুপি মোমোর স্যুপের ঘনত্বটা এরকম হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে। আর কালারটাও জাস্ট ওয়াও একটা কালার এসেছে। এটা মানে কালারটা দেখেই কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আমি তো তৈরি করা মাত্রই আমার এগুলো শেষ হয়ে গিয়েছিল, এতটাই লোভনীয় আর সুস্বাদু হয়েছিল। তো এই যে আমাদের স্যুপের ঘনত্বটা এরকম হয়েছে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওটি উপভোগ করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসছেন, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর এই যে 1
একটা মোমোসও কিন্তু ভেঙে যায়নি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।